এশিয়া কাপের ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাল ভারত চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগ দেখছেন সিমন্স। পরপর দুদিন ম্যাচ থাকায় অসন্তোষ। ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন ওই 3.5 ঘন্টায় কি হলো সেটাই আসল। বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ। গঠনতন্ত্র বোর্ড সভার রায়কে তোয়াক্কা না করে বাদ দেওয়া হয়েছে 15 ক্লাবের প্রতিনিধি। নিয়ম না মেনে জমা দিয়েও আছেন ফারুক আহমেদের নাম। পর্যাপ্ত প্রস্তুতির আক্ষেপ নিয়ে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিবন্ধকতা জয় করে আসরে ভালো খেলার লক্ষ্য। প্রতিটা দলেরই ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। সুপার ফোরে টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমন হুঙ্কার দিয়েছেন ফিল সিমন্স। জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে দল, দাবি বাংলাদেশ কোচের। ফাইনালে এক পা দিয়ে রাখতে কাল মুখোমুখি হবে এই দুই দল। টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে। ভারত বাংলাদেশ মানেই আলাদা উত্তাপ। রাজনৈতিক কারণ আছে, বৈশ্বিক মঞ্চে দু দলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ। তবে ভারতের বিপক্ষে টি-20 ফরম্যাটে শক্তিমত্তায় বহু গুণে পিছিয়ে টাইগাররা। 17 দেখায় মাত্র 1 জয়, তাও বছর 6 আগে। তবুও ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা, দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা। সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন ওই 3.5 ঘন্টায় কি হলো সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলবো, ভারতের ভুলের অপেক্ষায় থাকবো। এভাবেই ম্যাচ জেতা যায়। বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম। শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টাম আছে টাইগার শিবিরে। টপ অর্ডার রান পাচ্ছে, রানে ফিরেছেন তাওহিদ হৃদয়ও। তাই তো সমীহ জানাচ্ছে টিম ইন্ডিয়া। আমরা বাংলাদেশকে সম্মান করি। তারা এখন টি-20তে উন্নতির পথে আছে। শুরুর দিকে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যানও আছে। তাদের মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেক দিন ধরে খেলছে, একজন খুব দক্ষ বোলার। আমি মনে করি কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। আমরা এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি। দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি মোস্তাফিজ শেখ মেহেদির ওপর। উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে, তবে পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং। দুবাই আউটফিল্ডে ফিল্ডিং করাটা কঠিন। পাকিস্তানের বিপক্ষে প্রায় এক হালি সহজ ক্যাচ হাতছাড়া করেছে ভারত। মেন ইন ব্লুদের ওই ভুলগুলোই ম্যাচে এগিয়ে দিতে পারে বাংলাদেশকে। জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিং সেশনে বাড়তি ঘাম ঝরিয়েছে টিম টাইগার। লিটনের চোট নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী টাইগার অধিনায়ককে নিয়ে। পেশির টানে যদিও এই ব্যাটার নিজের ব্যাটিং অনুশীলন করতে পারেনি পুরোপুরি। ভারতের বিপক্ষে টস ভাগ্যটাও হবে গুরুত্বপূর্ণ। বিসিবি নির্বাচনে ভোটার 171 জন। সভাপতির চিঠি মেনে অ্যাডহক কমিটি কাউন্সিলর না দেয় শূন্য 6 জেলা। একই সঙ্গে তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা বিতর্কিত 15 ক্লাবকে নির্বাচনের বাইরে রেখেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে পরিবর্তন এসেছে তফসিলের রোড ম্যাপে। তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা 7টায় ভোটার তালিকা প্রকাশ করার কথা। তবে বিসিবির নির্বাচন আদালত পর্যন্ত গড়ানোয় জটিলতা তৈরি হয়। নির্ধারিত সময়ের পরে কিছু ক্লাব থেকে কাউন্সিলরের নাম এসেছে। মঙ্গলবারও কিছু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নাম জমা পড়েছে। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য বিকাল 4:45টায় অজ্ঞাত জায়গায় আলোচনায় বসেছিল 3 সদস্যের নির্বাচন কমিশন। অবশেষে 24 ঘন্টারও বেশি সময় পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ক্যাটাগরি 1 থেকে 65 জন, 2 থেকে 61 জন আর 3 থেকে 45 জন কাউন্সিলর হয়েছেন। মোট ভোটার 171। নতুন করে সময় বাড়ানোর পরও 6টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কোনো নাম আসেনি। তাদের কেউ নির্বাচনে ভোট দিতে পারবে না। রাজশাহী বিভাগের 8 জেলার মধ্যে 4 জেলা কাউন্সিলরের নাম দিতে পারেনি। কাউন্সিলর হিসেবে নাম এসেছে সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদেরও। রেঞ্জার্স একাডেমি থেকে সোমবার রাত 8:30টায় জমা দিলেও খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। তবে 15 ক্লাবের কাউন্সিলরের নাম তালিকা থেকে বাদ পড়েছে। যদিও বৈধ কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানাতে পারে ক্লাবগুলো। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন আইনি জটিলতায় তাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে।
6 অক্টোবর বিসিবি নির্বাচনের তারিখ ঠিক থাকলেও খসড়া তালিকা প্রকাশ, আপত্তি গ্রহণ, আপত্তির উপর শুনানি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সহ কার্যক্রমগুলোর তারিখ পরিবর্তন করা হয়েছে। যদিও তার আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছিল আদালতে শরণাপন্ন হওয়া ও বাদ পড়া 4 কাউন্সিলর, তাতেও বাধাগ্রস্ত হয়নি খসড়া ভোটার তালিকা প্রকাশ। ওয়ানডে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা এখন নারী দল। ২৫ সেপ্টেম্বর ভারতে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ 2 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কায়। বাকি 6 ম্যাচ খেলতে এরপরই ভারত যাবে দল। নারীদের ওয়ানডে বিশ্বকাপের 13তম আসর হলেও বাংলাদেশের জন্য দ্বিতীয়। নিজেদের প্রথম বিশ্বকাপে 1 ম্যাচ জিতলেও এবার তা আরও বাড়ানোর লক্ষ্য দলের। ফুটবলের খবর জানাবো। স্যামুয়েল বোয়েটেং এর হ্যাটট্রিকে জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করলো মোহামেডান। পিছিয়ে পড়েও পুলিশ এফসিকে 3-2 গোলে হারিয়েছে সাদা কালোরা। অন্য ম্যাচে এগিয়ে থেকেও তারিক কাজীর আত্মঘাতী গোলে ফর্টিজ এফসির সাথে ড্র করেছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের সাদামাটা উদ্বোধন, ফুটবল উন্মাদনার চূড়ায় থেকেও টাইটেল স্পন্সরবিহীন আসর শুরু। কিংস ইলেভেনে বসুন্ধরা পারেনি পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে বাধার দেয়াল হয়েছিলেন ফর্টিজ এফসির শ্রীলঙ্কান গোলরক্ষক সুজান পেরেরা। সুজানের সাথে দক্ষিণ এশিয়ার আরেক ফুটবলার নেপাল ডিফেন্ডার অনন্ত তামাংয়েরও অভিষেক হয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে কিংসকে এগিয়ে নেন ডোরিয়েলটন গোমেজ। 85 মিনিটে তারিক কাজীর আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফর্টিজ। প্রতিপক্ষ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে একা পেয়েও সাজ্জাদ হোসেনের মিস আর শেষ মাসের আগে অফসাইডে গোল বাতিল না হলে ফর্টিজের সুযোগ ছিল গত মৌসুমের মতো এবারও ফেডারেশন কাপে কিংসের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নেয়ার। মাঠে কিছু সময়ের জন্য বাকবিতণ্ডায় জড়ান দুদলের ফুটবলাররা। অস্বস্তি নিয়ে ম্যাচের 10 মিনিটে মাঠ ছাড়েন তপু বর্মন। কার্যটিলতায় কিংস একাদশে সোহেল রানা আর ফর্টিজ একাদশে খেলা হয়নি পা ওমর বাবুর। আমার মনে হয় আজকে অনেক ডিফিকাল্ট ম্যাচ হয়েছে। ফর্টিস অনেক ভালো ওপোনেন্ট ছিল আজকে, কিন্তু আই এম শিওর আমরা বাউন্স ব্যাক করবো। সিজন তো অনেক লম্বা। I enjoy a lot because it's my first game here and Anant also. We also had a plan to give everything because it's our first game, so everyone watching us. কুমিল্লায় ইসা ফয়সালের গোলে পুলিশ এফসির বিপক্ষে 9 মিনিটে পিছিয়ে পড়ে মোহামেডান। দুদলের পাল্টাপাল্টি গোলে প্রথমার্ধে 2-1 ব্যবধানে পিছিয়ে ছিল সাদা কালোরা, তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ঐতিহ্যবাহী দলটি। মুজাফফরভের পেনাল্টি মিসের দিন নতুন সাইনিং স্যামুয়েল বোয়েটেং এর হ্যাটট্রিকে 3-2 ব্যবধানে জয় নিয়ে ফেডারেশন কাপ শুরু হয় মোহামেডানের। হামজা চৌধুরীর সাথে খেলতে মুখিয়ে জায়ান আহমেদ। জাতীয় দলে ডাক পেলে রক্ষণে বৈচিত্র্য আনার লক্ষ্য যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডারের। ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও মাঠে নামা হলো না কিউবা মিচেলের। যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের সাথে বসে বসুন্ধরা ফর্টিজ ম্যাচ দেখেছেন যুক্তরাজ্য প্রবাসী মিডফিল্ডার। জায়ানের দেশি কোনো ক্লাবের সাথে চুক্তি নেই, আপাতত কিংসের সাথে অনুশীলন করেন। হংকং মিশনে নতুন করে যে 2 প্রবাসী ফুটবলার জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা আছে তারা কিউবা, জায়ান। I mean, inshallah, যদি ডাক পাই, be big honor যে দেশটা জন্য খেলতে পারবো, দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। Thank you everyone for the support. Inshallah, I'll be able to show it on the field and bring something good. হামজার সাথে মাঠে নামার জন্য মুখিয়ে জায়ান, যদি সুযোগ মেলে দলের রক্ষণে বৈচিত্র্য আনতে চান। I think I'm very confident. I think আমি something different আনতে পারবো। Hamza, I'm looking forward to that. যদি ডাক পাই ইনশাআল্লাহ ওর সাথে খেলা would be an এশিয়া কাপের সুপার 4-এ আজ ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। ভারতকে হারানোর লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।